রাহো, দাও তোমার প্লেটটা দাও। আরে দাও না। দেখি, এই নেন, এই যে আপনি অর্ধেকটা নেন, শালি এ নাও তুমি বাকি অর্ধেকটা খাও। আরে তুমি এসব কি করতেছো? মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই আমি কি করতেছি মানে? আমাকে দুজনের মধ্যে কি হিসাব হয়েছিল? 3 পিস মাছ রান্না করবা, 1 পিস আমি খামু, সেটা আমি নিছি। 1 পিস তুমি খাইবা, সেটা বুঝা পাইছো। হ্যাঁ, আর বাকি থাকে 1 পিস, সেটা আব্বা খাওয়ানোর কথা। কিন্তু আব্বা যে মাছ খান্দা হঠাৎ করে একটা টেন্ডেস্টার লয়ে আইবো, এটা কি জানতাম? আমি জানতাম না তুমি জানতা? কত? হ্যাঁ, এখন মাছের টুকরাটা তো অর্ধেক আব্বাই খাইবো, অপরাধ তো সে করছে। দেখছো আব্বা, দেখছো তো কিরকম লোকের সাথে আমি সংসারটা করতেছি। বুঝলাম না, তুমি রাগ করতেছো? তোমার বোনের প্রতি তোমার এত দরদ তো, তাহলে ঠিক আছে, তোমার মাছের টুকরাটা তোমার বোনের পাতে দিয়ে দাও, আর শালা তোমার অর্ধেকটা আব্বার দিয়ে দাও, তাহলে তো হয়ে গেছে গা। হ্যাঁ, মেহমানদারি হইলো, আর তুমি একটু ডাইট করো আর কি। শুনো, ভাত খেতে বসে এত বেশি কথা বলা ঠিক না। আমার মাছ খাওয়া লাগবে না, আমার মাছ শায়লা খাইবো, আর ওর মাছটা ওই খাইবো। আমার অন্য তরকারি থাকতে দাও, আমি ওটা দিয়ে ভাত খাবো। অন্য কিছু মানে আব্বা? মানে অন্য কোনো তরকারি নাই, সেই তরকারি দাও না, আমি ওই তরকারি দিয়ে ভাত খাবো। আব্বা হয়তো জানেন না, আমি এক বাপের এক পুত। আমি সবসময় এক তরকারি পছন্দ করি, একের বেশি আমি কোনোদিন নড়ি না। এই যে আমি ভাবছি আপনি একজনই আইবেন, হঠাৎ করে 2 জন আইছেন বললে তো বেশ ভালো গেছে গা আব্বা। মানে আচ্ছা বাদ দেন, আপনার মেয়ে আবার তরকারির ঝোলটা হেভি রান্না করে আবার। এক ঝোল দিয়া, মানে 1 চামচ ঝোল দিয়া 3-4 প্লেট ভাত খাওয়া যায়। নেন একটু ঝোল বাড়াই দিতেছে, এটা খায়ালাম, আর অন্য কোনো তরকারি নাই। নেন 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 নেন, হেভি মজা আব্বা। দুলা ভাই, আপনি কি সবকিছু নিয়ে এত হিসাব নিকাশ করেন? আরে আমার শালিকাটার বয়স কম তো, দুনিয়াদারির খবর এখনো বুঝে না। শুনো, দুনিয়াতে যদি একটু হিসাব নিকাশ না করে চলি না, সারাটা খুব কঠিন, খুব কঠিন, বুঝছো? খাও আব্বা, খায় শেষ দেও। আর চিন্তা করো, তোমার মাইয়া কত বড় হিসাবের ঘরে আছে। আরে আরে এই তুমি উঠে যেতেছো কেন? হও না। আরে দেখছো কই যায় দেখছো? আরে তোমার মাছ তো কেউ নাই, আপা তো কইছে সে মাছ খাইবো না। দেখছেন আব্বা কি বেয়াদব বানাইছেন আপনার মেয়েটারে? আরে আমি সবসময় কই, সংসারটা নিয়ে একটু চিন্তা ভাবনা করো, খরচটা একটু কমায়া করো। হ্যাঁ, তাহলে তো ভবিষ্যৎটা দাঁড়াইবো নাকি? না, কোনো কথা শুনবো না, একদম 3-4 পদের তরকারি রান্না করতে চায়। জামাই বাবাজি, তুমি তো শায়লার বড় ভাইয়ের মতো। তুমি দেখো না তোমার পরিচিত ভালো একটা পাত্র পাওয়া যায় কিনা, শায়লার বিয়ে শাদী তো দেওয়া লাগবে নাকি? আমার আব্বা কইতেছিলাম কি, কিছু মনে করেন না, শায়লা মানে আপনার ছোট মেয়া দেখতে শুনতে কিন্তু আপনার বড় মেয়ের চেয়ে বড় দেখায়, বুঝছেন? তাছাড়া জামাই মারা গেছে, বিয়াটা মায়ের কিন্তু কেউ বিয়া করতে চায় না, বুঝেন না আব্বা? পাত্র পাওয়াটা একটু কঠিন। মানুষে কেন যে উল্টা পাল্টা ভাবতেছে সেটাই তো বুঝতেছি না। আরে শায়লা সাবিনা সে 1 বছরের ছোট, কিন্তু মাইয়াটার পোড়া কপাল, অল্প বয়সে মাইয়াটা বিধবা হয়ে গেছে গা, স্বামী হারা হয়ে গেছে। এখন শত চেষ্টা করে একটা ভালো পোলা পাইতেছি না তারে বিয়ে দেওয়ার জন্য। আব্বা কষ্ট নিয়েন না, আমি হিসাব করে দেখছি একদিক দিয়ে কিন্তু ভালোই হয়েছে, বিয়ে হইতেছে। মনে করেন এখন যদি শায়লার বিয়েটা ধরেন, ফকাত করে কিন্তু আপনার পকেট থেকে 1 লাখ টাকা নাই হয়ে যাবো, খরচ হয়ে যাবে আব্বা। এই টাকাটা তো বাঁচতেছে, তাই না? আচ্ছা জামাই, তুমি আমারে জরুরি খবর দিয়া কেন আনলা সেটা তো কিছুই বললা না। আব্বা ওইটা বলার লাগে তো আপনার এই জায়গায় চেয়ার দিয়ে বসাইছি, কিন্তু আপনি তো এদিক এদিক জানগা, কোনোভাবে সুযোগ পাইতেছি না। মানে কইতেছিলাম কি আব্বা, এই কিছুদিন পরে তো ঈদে আপনার মাইয়া আর আমার লাগিয়া কয় টাকা বাজেট রাখছেন আব্বা? এটা কি কইতাছো জামাই বাবাজি? ঈদ আইতে তো এখনো অনেক সময় বাকি আছে, মনে করো যে আরো 4-5 মাস। এর ভিতরে তোমরা মার্কেটিং করার জন্য হিসাব কিতাব শুরু করে দিলা। এই যে আব্বা, এই জায়গাটা আপনার লগে আমি একমত হইতে পারতেছি না। আপনি মুরব্বী মানুষ, কিন্তু আপনার জ্ঞান বুদ্ধিটা এখনো হয় নাই আব্বা। সময় কত দ্রুত চলে যায়। হ্যাঁ, এই তো কিছুদিন আগে আমার মুসলমানি হয়েছিল, আর এই কটাই এখন তার শ্বশুরের সামনে বসা। বিষয়টা ভাবতেছেন আব্বা? হ্যাঁ,
মনে করেন কিছুদিন পরে দেখা যাবে কি আমার মায়া হয়েছে, মায়া বিয়া দিলাইছি, আমি শ্বশুর হয়ে গেছি গা, ওই মায়ার ঘরের মানে আপনি নানা হয়ে গেছেন গা, দেখা গেল আমার মায়া হয়ে গেছে, আমি নানা হয়ে গেছি আব্বা। মানে সময়টা তো খুব তাড়াতাড়ি জায়গা। তাছাড়া ঈদ পর্যন্ত আপনি তো বাইসা নাও থাকতে পারেন। তার মানে তুমি কি কামনা করতেছো আমার মরণ কামনা করতেছো নাকি? সি 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 সি। না আব্বা, আমি আপনার মেয়ের জামাই না, সরাসরি কি আপনার মৃত্যু কামনা করতে পারি? আমি বুঝাইতে চাইতেছি হায়াত মৌতের কথা তো কম জানা, তাই না আব্বা? সবকিছু তো আল্লাহর হাতে, কার কখন মত হইব একমাত্র উনিই ভালো জানে। একদম ঠিক কইছেন বাবা, ঠিক কইছেন। এইটাই তো আমি বুঝাইতে চাইতেছি আপনারে আব্বা। হইছে কি, মানে কথায় আছে, কথায় না মুরব্বীরা সবসময় কয় নদীর স্রোত আর সময় খুব দ্রুত দৌড়ায়, বুঝছেন? এমনি ফটফট ফটফট করে চলে যায়, মানে ধরে রাখা যায় না। হের লেগে কইতেছি কি আব্বা, ওই আপনার মেয়ের লেগে আর আমার লেগে কয় টাকা বাজেট রাখছেন হিরা কয়েলা। জামাই বাবাজি, তুমি তো আমার একটা বিপদে ফেলাই দিলে। হিসাব কিতাব ছাড়া আমি তোমারে কিভাবে সংখ্যাটা বলি। তবে হ্যাঁ, গতবার ঈদে তো তোমাকে 4-5 হাজার টাকা একটা মার্কেটিং দিছিলাম। এবার না হয় ওরকম 4-5 হাজার টাকা ধরে রাখো। দেন তাহলে টাকাটা দেন। টাকা? কিসের টাকা? ওই যে কইলাম না, ঈদের সময় আপনার মেয়ের লেগে আর আমার লেগে কয় টাকা বাজেট করছেন শোনেন আব্বা। এখন যদি টাকাটা দিয়ালান তাহলে কিন্তু কয়েকটা সুবিধা আছে। এই যে ঈদের সময় আপনি দৌড়ে আমাকে বাড়িতে আইবেন, আয়া আমার পাঞ্জাবির মাপ নিবেন, আপনার মেয়ের কাপড় চোপড়ের মাপ নিবেন, কয়েকবার আইবেন। এই যে প্রতিবার আইতে আপনার যে খরচ, তাছাড়া আপনি তো আমার বাড়িতে খালি হাতে আইয়েন না, ফল ফ্রুটস মিষ্টি টিষ্টি নিয়ে আইয়েন। আপনার আত্মাটা আমার এত বড় আব্বা, আমার লাগে না, আপনার খরচের টাকাটা আমি বাঁচাই দিতেছি। এর লেগে কইতেছি বাজারে যে টাকাটা রাখছেন এটা দিয়া যান, দেন না আব্বা। গুণা লাগতো না, আপনি মুরব্বী মানুষ, কষ্ট করে গুনবেন কেন? আমি ওই গুণা নিব, আর গুণা লাগবে না, বিশ্বাস আছে। 5,000 টাকাই আছে।